সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা মানে কি বলবো, এবছর যারা জেকা দিয়েছো, মানে জেকা 2024-এ যারা তোমরা পাস করেছো, এমসিএ যারা পড়বে, এবার তোমাদের ফার্স্ট সেম হবে। দেখো, এমসিএ ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা কম বেশি করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, মানে আমাদের এমসিএ সিলেবাসটা সব ইউনিভার্সিটিতে প্রায় সেম। দু একটা ইউনিভার্সিটিতে সিলেবাসে একটু হয়তো হেরফের আছে, হয়তো একটা ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা নেই, সেটা হয়তো অন্য ইউনিভার্সিটিতে আছে, বা হয়তো সেমেস্টার ওয়াইজ আগে পরে আছে। তো আমাদের ইনস্টিটিউটে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমসিএ ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাস, সেটা আমরা পড়া শুরু করে দিয়েছি। আহ, তোমরা অনেকেই এখন, আমি এর আগেও বলেছি যে এমসিএ অ্যাডমিশনটা একটু টাইম কনজিউমিং, কেননা কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হওয়ার পরে তোমাদের কাউন্সিলিং বোধহয় হয়, তারপরে তোমাদের একটা অ্যাডমিশন হবে, কলেজে তোমাদের একটা ফর্মালিটি আছে। তো এটা করতে করতে একটু টাইম কনজিউমিং। তার মানে তুমি এখন যদি বসে থাকো যে কবে কলেজ খুলবে সেই ভরসায়, সেটা তাহলে তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যারা এরকমও স্টুডেন্ট আছে যে মনে করছো যে না, আমরা পড়াটা আগে শুরু করে দিই, কেননা সময় আমাদের হাতে বেশি নেই, কিন্তু কেননা ফার্স্ট সেমেস্টারে আমাদের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কিন্তু নতুন। যেটাতে হয়তো তারা পড়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে নতুন। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হবে। যেমন পাইথন প্রোগ্রামিং আছে, আর ডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, আর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে ম্যাকআউট ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমের সিলেবাসটা। তো এই চারটে পেপার কিন্তু লোড অনেক বেশি। হাতে আর সময় কত আছে? আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন তো থাকে অক্টোবর নভেম্বর মাসে। তো সেখানে তো কিছুদিন করে ছুটি থাকে কলেজ, আমাদেরও ইনস্টিটিউট ছুটি থাকে। তো সেক্ষেত্রে আমি বলছি, তোমাদের কিন্তু অসুবিধা হবে। তোমরা নিজেরা অ্যাটলিস্ট পড়া শুরু করো, এবং কোনো না কোনো একটা টিচার গাইডেন্স যদি তোমরা নিতে চাও তো তোমরা নিতে পারো। আমরা কখনোই বলছি না যে আমাদের কাছেই তোমাদের পড়তে হবে, কিন্তু যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড আছো তাদেরও কিন্তু একটু অসুবিধা হয়। আর এই চারটে সাবজেক্ট মুখস্থ করে কিন্তু কিচ্ছু লিখে আসতে পারবে না, এবং কোনো সাজেশনও হবে না। কারণ এখানে বিশেষ করে ডিসক্রিট ম্যাথামেটিক্সটা তো খুব ভাইটাল ম্যাথামেটিক্সের পেপার। কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যেও ম্যাথামেটিক্স আছে। আর আরডিবিএমএস এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে। আরডিবিএমএস লজিক তো রয়েছেই, প্লাস এসকিউএল প্রোগ্রামিং রয়েছে, এবং তার মধ্যে পিএল এসকিউএল রয়েছে। তো সিলেবাসটা অনেক বড়। আরডিবিএমএস এর মধ্যে রিলেশনাল অ্যালজেব্রাও আছে, ম্যাথামেটিক্সের পার্ট একটা, রিলেশনাল ক্যালকুলাস। তো এগুলো আছে, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস নয়, ধরে ধরে বুঝিয়ে আমরা পড়াই। সেই জন্য আমাদের সবসময় স্টুডেন্টদেরকে আমরা বলি যে একটু আগে আসো, দেরি করে আসলে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয় না এখানে। তো যাই হোক, এই সাবজেক্টগুলো তোমরা জানো, এবং যারা মনে করছো যে না একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তারা যোগাযোগ করতে পারো। আর যারা মনে করছো যে, আমি বলবো যে অ্যাটলিস্ট তোমরা সেলফ স্টাডিটাও করো। কেননা অনেকেই এখন হয়তো ভাববে ও ঠিক আছে, পুজোর পরে আমরা পড়া শুরু করব, তাহলে তো সময়টা কিন্তু বেশি থাকবে না, কমে যাবে। তুমি মানে যখন পরীক্ষার 2 মাস আগে বই নিয়ে বসবে, বসে লাভ কি হবে? কিছু কি বুঝতে পারবে? সেটা তো বোঝা যাবে না। যদি নিজে পড়ো, একা যদি পড়তে চাও, সেলফ স্টাডি যদি করতে চাও, তাহলে তো তোমার আরো আগে 2 মাস আগে পড়া শুরু করে দেওয়া উচিত ছিল। আমি তো এরকমও বলেছিলাম যে কার এক্সাম হয়ে যাওয়ার পরেই পড়া শুরু করে দাও। সেটা তো সবাই ফলো করবে না, সেটা আহ, মানে স্বাভাবিক, সবাই তো সমান না। তো সেক্ষেত্রে আমরা বলছি যে পড়া শুরু করে দাও, আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আমি তো বললাম। আর 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর প্রত্যেক মাসেই এটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। এবার তুমি 1 মাস ক্লাস করে তুমি দেখে নিতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের লাইভ ক্লাস করতে হয় অনলাইনে। যদি কেউ অ্যাবসেন্ট হয়ে যাও, তাহলে তাকে আমরা রেকর্ড ক্লাসটা পাঠিয়ে দিই, তাকে 48 ঘন্টার ভেতর সেই রেকর্ড ক্লাসটা দেখে নিতে হয়। এটা আমি বলে দিলাম। আর আমাদের যদি কোনোভাবে ক্লাস অফ হয়, আমরা অল্টারনেট ডেট নিগোশিয়েট করে দিয়ে দিই। এবার প্রিভিয়াস ক্লাসের রেকর্ডের একটা ব্যবস্থা আছে, যারা লেট করে আসে, প্রিভিয়াস ক্লাসের রেকর্ড লাইব্রেরি আছে আমাদের, সেক্ষেত্রে তারা ওই রেকর্ড ক্লাসটা তারা পারচেস করে নেবে। সেটাও টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সেটা হচ্ছে 30 দিনের যে ক্লাস, যদি সে রেকর্ড নেয়, তাকে 30 দিনই টাইম দেওয়া হবে। ডেট অফ আপলোড থেকে 30 দিনের ভেতরে তাকে দেখে নিতে হবে, নাহলে কিন্তু সেটা আফটার 30 ডেজ সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং সেখানে রেকর্ড ক্লাসে একটা ছোট ডিসকাউন্ট কিন্তু প্রোভাইড করা হয়। তো এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। এটা তোমরা আহ, মনে রাখবে যে আমাদের এখানে ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু নোটসও প্রোভাইড করি, এবং একটা সাবজেক্টের একটা বই ফলো করানো হয় না, মাল্টিপল বুকস আমরা ফলো করি, করে আমাদের মেটেরিয়ালস তৈরি করা আছে।
কারণ এটা আমরা একদিন দুদিন পড়াচ্ছি না, আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবং আমি এটা অ্যাডভাইস করি যে যদি তোমরা, এটা আমার ব্যক্তিগত মত, যদি তোমরা কোনো টিচার গাইডেন্স নাও, এই ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমসিএ পড়ানোতে যারা অভ্যস্ত, যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, তাদের কাছেই পড়ো। অনেকে শখে পড়ায়, তো সেরকম করলে কিন্তু হবে না। হয়তো সে চাকরি করে, শখে পড়ায়। যার এই ম্যাকআউট ইউনিভার্সিটিতে সিলেবাস পড়ানোর অভিজ্ঞতা আছে, তাদের কাছেই পড়বে। কেননা হাতে সময়টা ভাই কম, এই কম সময়ের মধ্যে কিভাবে কোপ আপ করবো ব্যাপারটাকে, পুরো 100% সিলেবাস কমপ্লিট হবে এরকম আশা থাকলেও তো হবে না। সেটা ডিপেন্ড করছে কত আগে স্টুডেন্টরা আসছে, তার উপর ডিপেন্ড করছে। আমাদের তো ক্লাস শুরু হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা তো তাদেরকে রেকর্ড নিতে হবে, রেকর্ড পারচেস করে নিতে হবে। 1 মাস মতো আমাদের ক্লাস হয়ে গেছে। তো ব্যাপারটা সেটাই যে দেখতে হবে যে মানে, আর একটা ব্যাপার, এখানে সাজেশন কিন্তু হয় না, তো সেটা কিন্তু মনে রাখবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা ইনকোয়ারি করতে চাও, তোমরা পড়ার জন্য কথা বলতে যদি চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।